এখন যে কথা বলছেন আমার লার্নেড ফ্রেন্ডরা, এই প্রশ্নটা আমি 3বার পড়েছি গত পরশুদিন বগুড়ায়। আমার এক স্বনামধন্য পার্লামেন্টারিয়ান তিনি বলেছেন এই প্রশ্নটা পড়তে নাকি 3 ঘন্টা সময় লেগেছে ওনাদের। তো আমি যদি আপনাদেরকে এই প্রশ্নটা পড়ে শোনাই, আপনারা রেকর্ড করেন, এটা 1 মিনিট 32 সেকেন্ড সময় লাগে। আমি 3বার ট্রায়াল দিয়ে দেখেছি। তো 1 মিনিট 32 সেকেন্ডে আমরা যা পড়তে পারি, ওনাদের যদি এটা 3 ঘন্টা সময় লাগে, তাহলে তো নানান প্রশ্ন উত্থাপন হবে। পড়ার ক্যাপাসিটি, পড়ে ঠিক কিনা, উচ্চারণ সঠিক কিনা, এই পড়তে কত সময় লাগে, প্রসেসর ভালো কিনা, মাইক্রোচিপ মাথায় যা আছে এটা সঠিক কিনা, নানান প্রশ্ন উঠবে। আমার আপনাদের জন্য যদি এক মিনিট, আপনি পড়েন না, এখন একজন সাংবাদিক পড়েন, এটা দেখবেন 1 মিনিট 32 সেকেন্ড লাগবে। তা না হয় 1 মিনিট 40 সেকেন্ড লাগলো, তা না হয় 2 মিনিটই লাগলো। তা আমার বন্ধুদের যে 3 ঘন্টা লাগে, আল্লাহ ভালো উত্তর দিতে পারবে এটা। সেকেন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাহলে এই যে প্রশ্নটা ওনারা বলছেন যে প্রশ্ন বুঝে নাই, আরো আশ্চর্যজনক ব্যাপার, বলে জনগণ নাকি প্রশ্ন বুঝে নাই। দেখবেন পার্লামেন্টে বলে না বুঝে উত্তর দিয়ে দিছে। তো এটা কয়দিন ধরে আমি প্রায়ই বলতেছি, উল্টা প্রশ্ন করেন। আমরা যদি এখন বলি, আপনারা যদি বলেন যে এই যে 51% ভোট পেয়েছেন যারা, তারা যে আর্গুমেন্ট করছেন, তাদেরকেও জনগণ না বুঝে ভোট দিয়ে দিছে, তো কি হবে? কথাটার অর্থ কি হবে? এই 4টা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এটা না বুঝে ভোট দিয়েছে, আর আপনাদের যে 31 দফা, এটা বুঝে ভোট দিয়েছে। নির্বাচন ম্যানিফেস্টোটা তো আরো লম্বা মনে হয়, যতটুকু লম্বা, এটা তো প্রেসই করেছেন এমন এক সময় যেন মানুষ পড়তে না পারে, নির্বাচনের 1 সপ্তাহ আগে। তো কি দাঁড়ালো তাহলে? তা বোঝা যাচ্ছে এই আর্গুমেন্টগুলো খুবই দুর্বল, খুবই দুর্বল, এগুলোর পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না।